সবাইকে স্বাগত জানাচ্ছি গুগল ডক্সের আরও একটা ভিডিওতে। আজকের পর্বে মূলত আমরা আপনাদেরকে বলবো আপনারা কিভাবে গুগল ডক্স থেকেই আপনারা গ্রাফ করতে পারবেন। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি, আমরা মূলত এক্সেল, অরিজিন বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে আমরা গ্রাফ করে মূলত আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমরা সেট করে দিতাম। বাট গুগল ডক্সে কিন্তু আপনার এমন একটা সুবিধা, আপনি কিন্তু গুগল ডক্সের থেকেই আপনি কিন্তু যত গ্রাফগুলো আছে গ্রাফগুলো কিন্তু গুগল ডক্সে করতে পারবেন। তাহলে চলুন আমরা আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। গ্রাফ বা চার্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে শুরুতেই গুগল ডক্সে আসতে হবে। গুগল ডক্সে আসার পরে আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে চার্ট। আপনারা সেই চার্টসে যাবেন। চার্টে আসার পরে আপনারা কিন্তু চাইলে এখান থেকে বার, কলাম, লাইন বা পাই চার্ট আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। অথবা আপনি কিন্তু চাইলে গুগলের যে শিট আছে, গুগল শিটের কোনো একটা ভ্যালু কিন্তু আপনি চাইলে এখানে ডিরেক্ট ইনপুট করে একটা গ্রাফ আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন। সাপোজ আমি এখানে আমাদের সুবিধার জন্য আমি এখানে একটা বার ড্র্যাগ আমি ক্লিক করলাম। দেখুন ওরা একটা অটোমেটিক্যালি একটা রাফ একটা ডায়াগ্রাম ওরা আপনাকে এখান থেকে শো করবে। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি ওপেন সোর্সে গেলে ওরা আপনাকে গুগল শিটে নিয়ে যাবে। আপনি যে গ্রাফটা আঁকবেন আপনার বলুন নিশ্চয়ই এগুলো হবে না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, সেই জন্য মূলত আপনাকে এই 3D মেনুতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে ওপেন সোর্সে যেতে হবে। ওপেন সোর্সে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওরা একটা গ্রাফটা ড্র করলো, সেই গ্রাফের ভ্যালু কিন্তু এগুলা। আপনি চাইলে কিন্তু এইখান থেকে ভ্যালু চেঞ্জ করে যদি আমি এটাকে সাপোজ 10 করে দিই, দেখুন তাহলে কিন্তু এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আপনারা এই দেখলেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এখানে এগুলা চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আপনি এগুলা চেঞ্জ করে দিবেন। অ্যান্ড দেন এখন ধরুন আপনি চাচ্ছেন যে আসলে এই যে ভ্যালুসগুলো আছে, এই যে কালার বা এই যে সব কিছু আছে এগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এডিট চার্টসে ক্লিক করবেন। অ্যান্ড দেন দেখলেন যে রাইট পার্টে এরকম একটা অপশন কিন্তু আমাদের চলে আসছে। আমরা কি করবো, আমরা মূলত এখানে এসে সেট আপ আছে, কাস্টমাইজেশন আছে, আমরা কিন্তু এখান থেকে এই কাজগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। যদি আমি এখানে চার্টের স্টাইলে যাই, আমি কিন্তু চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে হোয়াইট, এটাকে আমি অন্য কোনো কালার সেট করতে পারবো। অ্যান্ড দেন এখানে থিম কালার এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর চাইলে কিন্তু আমরা এখান থেকে 3D করতে পারবো। চাইলে সাপোজ এটা করলে 3D হয়ে যাবে। দেখুন এই 3D হয়ে গেল। এটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো। আরও কিছু আছে, দেখুন এখানে চার্টে কিছু অ্যাক্সিস আছে। এই যে আপনি উপরে এটা লিখলেন টাইটেলটা নিয়ে আপনি এখানে চাইলে লিখতে পারবেন। টাইটেলটা কোথায় রাখবেন না রাখবেন এগুলো লিখতে পারবেন। পয়েন্টিং সোর্স এগুলো লিখতে পারবেন আপনি। সাপোজ আমি এটা লিখলাম চার্টস লিখলাম। এই দেখুন কি হচ্ছে, তাহলে এই দেখুন এখানে চার্টটা কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এটাকে সাইজ বাড়াতে কমাতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, এটাকে ইটালিক বোল্ড এবং তাকে অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই দেখুন এটা মাঝখানে চলে আসবে, তাকে অটো কালার করতে পারবেন। তারপর এখানে সিরিজে এসে কিন্তু আরও কিছু কাজ করতে পারবেন। আপনি লাইন কালার করতে পারবেন, লাইন কালার, অপাসিটি, থিকনেস, ড্যাশ লাইন কি দিয়েছেন এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দেন আপনারা এখানে এসে কিন্তু লিজেন্ড যেগুলো আছে, এই যে লিজেন্ড এগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারেন এখানে এসে লিজেন্ডের ফন্ট কালার। বাকি সবগুলা কিন্তু একই টাইপের জিনিস, আপনারা বাসায় দেখলে কিন্তু এগুলা বুঝে যাবেন আশা করি। অ্যান্ড দেন কিন্তু আমরা এখানে সেট আপে এসে কিন্তু আমরা আমাদের যে বার ডায়াগ্রামটা চেঞ্জ করে সাপোজ আমি অন্য একটা কালার দিতে পারি। সাপোজ আমি এটাকে এটা দিলাম, এটা কিন্তু হয়ে গেল। তারপর এখানে স্টেকিং আছে, স্ট্যান্ডার্ড আছে, তারপর 100% এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এভাবে। আমি স্ট্যান্ডার্ডে দিলাম, তাহলে এটা নিচে চলে আসলো। আর কিছু কাজ সেগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারবেন। অ্যান্ড দেন করার পরে আপনি কী করবেন দেখুন তো, আপনি যে কাজটা করলেন তারপরে আপনি জাস্ট এইখানে ক্লিক করে আপনি আপনার এই যে ফাইলটা এখানে চলে আসবেন। জাস্ট এটাকে একটা আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে কাজগুলো করেছেন এইখানে, ঠিক এই গ্রাফটা কিন্তু এখন এইখানে চলে আসবে। দেখুন আমি এটাকে আপডেট করলাম, দেখলেন এই গ্রাফটা কিন্তু এখানে চলে আসছে। সো এটা মূলত গুগল ডক্সের একটা এক্সট্রা ফিচার। আপনি চাইলে গুগল শিটে যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু অটোমেটিক্যালি গুগল ডক্সে এসে সেট হয়ে যাবে। সো আশা করি আপনাদের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে আপনাদের কাজের জন্য। তো আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এগুলো বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।